আসসালামু আলাইকুম, হ্যালো গাইস, হাউ আর ইউ? তো আলহামদুলিল্লাহ আমাদের লাস্ট ক্লাসে ছিল হচ্ছে আমাদের কিরশফস ল হচ্ছে ফার্স্ট ল সেকেন্ড ল হচ্ছে আমরা এক্সপ্লেন করেছি। তো আজকে হচ্ছে আমরা এই ওইটা হচ্ছে আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে একটা প্রবলেমের মাধ্যমে আমরা সলভ করব, যে কি করে কিরশফ সূত্র ব্যবহার করে হচ্ছে আমরা একটা সার্কিট সমাধান করতে পারি। তো চলো, আমি একটা সার্কিট নিয়েছি, এটা হচ্ছে তোমার তপন স্যারের 3.25 সার্কিটে দেখতে এরকম দেওয়া আছে, যে আমাদের এরকম দেওয়া আছে একটা ব্যাটারি, দুইটা দেওয়া আছে, ব্যাটারি ভ্যালু হচ্ছে 3 ভোল্টেজ আর একটা হচ্ছে 1.5 ভোল্টেজ। দেখো এই কারেন্টের ডিরেকশন দেওয়া আছে, যদি কখনো তোমার সার্কিটে কারেন্টের ডিরেকশন দেওয়া না থাকে তো তুমি ধরে নিবা হচ্ছে এইভাবে ধরে নিবা, তাহলে সুবিধা হবে। তো ব্যাটারি প্লাস মাইনাস, ব্যাটারি প্লাস থেকে তুমি শুরু করবা, ব্যাটারি প্লাস থেকে শুরু করে ঘুরে ঘুরে ফিরে আসবে। আবার এখানে দেখো ব্যাটারি এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, তো এখান দিয়ে শুরু করবা। যদি তোমার কারেন্ট ডিরেকশন দেওয়া না থাকে তাহলে তুমি এভাবে ধরে নিবা। তো সো আমাদের দেওয়া ছিল বলে আমরা ধরে নিলাম এটা। তো আমাকে ডিটারমাইন করতে হবে I1 I2 I3, তো এই তিনটা আমাকে ডিটারমাইন করতে হবে। তো আমি দেখো আমরা কিন্তু কেসিএল এবং কেবিএল পারি। কেসিএল আমরা কোথায় ইউজ করব? আমরা হচ্ছে জাংশনগুলোতে কেসিএল ইউজ করব। তো সবার প্রথমে হচ্ছে আমাদের স্টেপ হচ্ছে স্টেপ 1 হচ্ছে, আমি কতগুলো স্টেপ ফলো করব। স্টেপ দেখো, স্টেপ 1 হচ্ছে তুমি সবার হচ্ছে তুমি পয়েন্টগুলো নাম দিয়ে দিবা। পয়েন্ট, ঠিক আছে, আইডেন্টিফাই। তো পয়েন্টগুলো তুমি আইডেন্টিফাই করে ফেলবা, সেটা আমরা করে ফেলি। এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, সি পয়েন্ট, ডি পয়েন্ট, ই পয়েন্ট, এফ পয়েন্ট। ওকে, দেন হচ্ছে দুই নাম হচ্ছে অ্যাপ্লাই KCL and KVL to the junction and loop respectively. ওকে, স্টেপ হচ্ছে দুই নাম হচ্ছে তুমি লুপগুলোতে হচ্ছে KVL ব্যবহার করবা, আর হচ্ছে KCL হচ্ছে যেখানে জাংশন সেখানে তুমি ব্যবহার করবা। তো অ্যাপ্লাই KCL and KVL to the junction and loop respectively। তো জাংশনগুলোতে হচ্ছে তুমি কি ইউজ করবা? KCL, আর লুপগুলোতে তুমি KVL অ্যাপ্লাই করবা। স্টেপ 3 হচ্ছে নাও তোমাকে যেটা করতে হবে সলভ করতে হবে, ইকুয়েশন সলভিং ইকুয়েশন। তুমি তাহলে যেগুলো ইকুয়েশনগুলো পাবা সেইগুলো তোমাকে কি করতে হবে? সলভ করতে হবে। তো সলভিং ইকুয়েশন। ওকে, এই তো এই স্টেপগুলো ফলো করলে হচ্ছে তুমি সবগুলো পেয়ে যাবা। তো আমাদের ফার্স্ট হচ্ছে আমরা আইডেন্টিফাই করা শেষ, আর আইডেন্টিফাই করার পর তোমাকে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এবং হচ্ছে গিভ প্লাস মাইনাস, এবং তোমাকে নোটেশন দিতে হবে কোনটা প্লাস কোনটা মাইনাস ঠিক করতে হবে। পয়েন্টস দেওয়ার পরে তোমার কাজ কি? দেখো তো কাজ হচ্ছে তুমি মাইনাস প্লাস দিয়ে দাও। দেখো এই তুমি দেখতে পাচ্ছ যে এখানে রেজিস্ট্যান্স আছে, রেজিস্ট্যান্সের মধ্যে দেখতে কারেন্ট দেখো কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে। তুমি দেখতে পাচ্ছ এই রেজিস্ট্যান্স R1 রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কারেন্ট এই দিক থেকে এদিকে যাচ্ছে, তাই না? অর্থাৎ হচ্ছে তোমার ডাউন থেকে কি আপে যাচ্ছে, তাই না? তো এটা গেলে হচ্ছে আমরা দেখো এই টার্মিনাল রেজিস্ট্যান্সের এই টার্মিনাল হচ্ছে অবশ্যই পজিটিভ টার্মিনাল, এই টার্মিনাল হচ্ছে নেগেটিভ টার্মিনাল। কেন? দেখো যেহেতু কারেন্ট এদিক দিয়ে যাচ্ছে, তার মানে হচ্ছে এই রেজিস্ট্যান্সের এই টার্মিনাল হচ্ছে কি 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 বলতো, এটা হচ্ছে পোটেনশিয়াল বেশি, আর এই টার্মিনাল কি পোটেনশিয়াল কম কম্পারেটিভলি। কারণ পোটেনশিয়াল যদি এদিকে বেশি না হয়তো আমরা যে কারেন্ট উইল ফলো কি হায়ার পোটেনশিয়াল টু লোয়ার পোটেনশিয়াল, অর্থাৎ লোয়ার হায়ার পোটেনশিয়াল থেকে কারেন্ট লোয়ার পোটেনশিয়ালে কি করে ফ্লো হয়। সো তো এই দিক থেকে যেহেতু এদিকে যাচ্ছে, তার মানে হচ্ছে উল্টাভাবে আমরা বলতে পারি যে অবশ্যই এটা হচ্ছে হায়ার পোটেনশিয়াল, এটা হচ্ছে লোয়ার পোটেনশিয়াল। সো লোয়ার হায়ার পোটেনশিয়ালকে আমরা প্লাস দিয়ে ডিনোট করব, আর লোয়ার পোটেনশিয়ালকে আমরা মাইনাস দিয়ে ডিনোট করব। ওকে, দেন তাহলে দেখো কারেন্ট দিতে যাচ্ছে, তাহলে এটা প্লাস এটা মাইনাস, ঠিক আছে? কারেন্ট যেটা দিতে যাচ্ছে এটা প্লাস এটা মাইনাস, তো এইভাবে তুমি মাইনাস প্লাস দিয়ে দিবা। তো
তো এই মাইনাস প্লাস অবশ্যই দিতে হবে, কারণ মাইনাস প্লাস তোমাকে ওই সামনে যখন আমরা কেভিএল ইউজ করব তখন হচ্ছে মাইনাস প্লাস একটা খুব বড় গুরুত্বপূর্ণ ব্যাপার আছে। তো আমরা দিয়ে দিলাম। এখন হচ্ছে আমরা অ্যাপ্লাই করি, অ্যাপ্লাই KCL টু দা জাংশন কয়টা এখানে আমার দেখো তো, জাংশন হচ্ছে দুইটা, একটা হচ্ছে ভি এন্ড কি বলতো ই, এই দুই জাংশন হচ্ছে আমরা KCL ইউজ করব, দুইটা আমরা একই পাবো। দেখো বি জাংশন দিয়ে আমরা KCL ইউজ করি, দেখো কোন কারেন্টগুলো আসতেছে, ইনকামিং কারেন্ট কে দুইটা হচ্ছে ইনকামিং কারেন্ট, একটা হচ্ছে I1 একটা I2। তো যারা ইনকামিং তাদের এডিশন হচ্ছে কি, তাদের সামেশন হচ্ছে কি, তারা যাচ্ছে তারা বের হচ্ছে কি একটা I3, তা I3 হচ্ছে আউটগোয়িং কারেন্ট, তা ইনকামিং কারেন্ট হচ্ছে দুইটা, তাদের অ্যাড করবা, এর ইকুয়াল হবে যারা বের হচ্ছে, তাহলে কে বের হচ্ছে, I3 বের হচ্ছে। ওকে, তো এটা আমি লিখতে পারলাম। এখন দেখো, তো আমরা এবার KVL ব্যবহার করব দুইটা লুপে, অ্যাপ্লাইং KVL, কি কি লুপ দেখো আমাদের, একটা লুপ হচ্ছে ABEF, তো ABEFA, তো লুপ মানে হচ্ছে যেখান থেকে শুরু করব আবার ঘুরে ফিরে ওখানে চলে আসবা। আমরা A থেকে শুরু করলাম, দেখো তো A থেকে B তে গেলাম, কারো পাইলাম না দেখা, তারপর B থেকে আমরা E তে যাব, B থেকে যখন E তে পাচ্ছি, দেখো কে পাচ্ছি, দেখো আমরা R3 পাচ্ছি আর I3 পাচ্ছি, তো R3 আর I3 এই দুটো কি মাল্টিপ্লাই করতে হবে, কারণ এই দুটোর প্রোডাক্ট নিতে হবে। দেন হচ্ছে এবার মাইনাস দিলাম হচ্ছে, জানো ভবিষ্যতে যদি প্লাস দিতে হয় আমি দিতে পারবো। এবার হচ্ছে এদিকে যাই, হচ্ছে এবার কি দেখো এখানে হচ্ছে I1 R1 I1, ওকে, এইখানে এই E থেকে যখন এপে যাবো কাউকে পাবো না, আবার যখন আমি E থেকে যখন এখানে পাচ্ছি, দেখো R1 কে পাচ্ছি, তো R1 এর সাথে কোন কারেন্ট যাচ্ছে I1, তো এই দুটো মাল্টিপ্লাই করে ফেলবো, দেন হচ্ছে মাইনাস E1 ইকুয়াল টু 0। ঠিক আছে, তুমি সবগুলোকে লেফট সাইডে নিয়ে আসবা আর রাইট সাইডে সবসময় 0 ধরবা, তাহলে তোমার হচ্ছে নেগেটিভ পজিটিভ যে সাইন নোটেশন আছে এটা ধরতে সুবিধা হবে। এখন দেখো এটা সিস্টেম হচ্ছে, তুমি যখন এই রেজিস্ট্যান্স R3 রেজিস্ট্যান্সের মধ্যে যাচ্ছ, দেখো তুমি প্লাস থেকে মাইনাসে যাচ্ছ, তুমি যখন R3 রেজিস্ট্যান্সের মধ্যে পাস করতেছো তখন অ্যাকচুয়ালি তুমি মাইনাস থেকে প্লাসে যাচ্ছ। তো মাইনাস থেকে যখন তুমি প্লাসে যাচ্ছ এর মানে হচ্ছে তোমার পোটেনশিয়াল মানে ভোল্টেজ কি ড্রপ হচ্ছে না কি রাইজ হচ্ছে, তুমি দেখো ভোল্টেজ কি হচ্ছে, দেখো ভোল্টেজ ইজ রাইজিং, তাই না, বুঝলেন ভোল্টেজ কি হইতেছে, বাড়তেছে। তো ভোল্টেজ যদি রাইজ হয় আপ হয় তখন হচ্ছে কি, দেখো ভোল্টেজ ভোল্টেজ ইজ কি ডিক্রিজড। তো ভোল্টেজ যদি ডিক্রিজ হয় তখন হচ্ছে মাইনাস সাইন আমরা ইউজ করব। তো এটা হচ্ছে কনভেনশন, প্রচলিত নিয়ম, যে যখন হচ্ছে আমি প্লাস থেকে মাইনাসে যাব তার মানে হচ্ছে আমার ভোল্ট হায়ার থেকে লোয়ারে আসছি, তো পোটেনশিয়াল ভোল্টেজ আমার কি হচ্ছে ড্রপ হচ্ছে, তো ভোল্টেজ যদি ড্রপ হয় তখন আমরা মাইনাস সাইন ইউজ করব। যদি আমার কোনো রেজিস্ট্যান্স বা কোনো ব্যাটারির মধ্যে দিয়ে এমন হয়ে যেতে হয়তো উল্টা হবে, যেমন ধরো আমি যখন E1 এর মধ্যে যাচ্ছি তখন মাইনাস থেকে প্লাসে যাচ্ছি, যখন আমি E1 ব্যাটারির মধ্যে দিয়ে যাচ্ছি তখন হচ্ছে মাইনাস থেকে আমি কোন দিকে যাচ্ছি, দেখো তো প্লাসের দিকে যাচ্ছি, তখন ভোল্টেজ কি রাইজ হচ্ছে না ড্রপ হচ্ছে, ভোল্টেজ কিন্তু রাইজ হচ্ছে, ভোল্টেজ বাড়তেছে, তো আমি লোয়ার থেকে হায়ারে যাচ্ছি তখন হচ্ছে প্লাস সাইন ইউজ করব। অনেক বইতে দেখবা বা অনেক স্যাররা হচ্ছে এটা এইভাবে বোঝা হচ্ছে ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ, অর্থাৎ কোনো ব্যাটারি থেকে যদি কারেন্ট গুলো ক্লকওয়াইজ সাপ্লাই হয় তখন প্লাস ধরে। তো এটা খুব এটা খুব জটিল মনে হয় আমার কাছে, এটা খুব ইজি না। তুমি যখন এটা ইউজ করবে তুমি বুঝতে পারবে, অনেক সময় তুমি খেয়ে হারিয়ে ফেলতেছো যে আমি এখন কি মাইনাস ধরবো না প্লাস ধরবো। তো প্লিজ এটা অবশ্যই অ্যাভয়েড করো, ফলো দিস রুলস, এই টেকনিকটা ইউজ করো, তাহলে ভেরি ইজি হবে। তো হচ্ছে যখন তুমি কোনো ব্যাটারির মধ্যে দিয়ে বা কোনো তোমার রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে তুমি প্লাস থেকে মাইনাসে যাবা তখন হচ্ছে কি তোমাকে মাইনাস সাইন ইউজ করবা। দেখো তো R3 এর মধ্যে আমি কি প্লাস থেকে মাইনাসে যাচ্ছি, তো R3 এর আগে আমি অবশ্যই মাইনাস দিব। ওকে, দেন দেখো
আর অন দেখে থাকো প্লাস থেকে কই যাচ্ছি মাইনাসে যাচ্ছি, তো অবশ্যই আগে কি হবে মাইনাস হবে। এবার দেখো মাইনাস থেকে কই যাচ্ছি প্লাসে যাচ্ছি, তো এটা হবে প্লাস। তুমি যদি এই মাইনাস প্লাস তোমাকে বুঝতে অসুবিধা হয় বা খটকা লাগে, তুমি সিম্পলি মনে করো, দেখো তুমি এই লুপ দিয়ে ঘুরতে থাকবা এবং দেখো প্রত্যেকটা দেখো এই R3 এর ইনিশিয়াল অ্যাড্রেস হচ্ছে প্লাস আর ফাইনাল অ্যাড্রেস হচ্ছে মাইনাস না। দেখো প্রথম তার অ্যাড্রেস ছিল প্লাস, পরে তার অ্যাড্রেস কি হচ্ছে মাইনাস। তো আমরা প্রত্যেকটা কি করব দেখো তার ফাইনাল অ্যাড্রেসটা তাকে তার গায়ে লিখে দিব। তো দেখো তো ইয়ন ব্যাটারির ফাইনাল অ্যাড্রেসটা কি প্লাস, তাই তার আগে প্লাস। দেখো এবার একই ভাবে দেখো R3 রেজিস্ট্যান্সের ফাইনাল অ্যাড্রেসটা কি মাইনাস, তাই তাকে মাইনাস লিখলাম। তুমি এভাবেও চিন্তা করতে পারো। তো এইভাবে করে আমি হচ্ছে এটা পেয়ে গেলাম। একই ভাবে হচ্ছে আমার আর লুপ আছে, দেখো আরেকটা লুপ আমরা নিলাম, সেটা হচ্ছে সি বি ই ডি সি। তুমি যে লুপ এভাবে ধরতে হবে কথা নাই, তুমি চাইলে ধরতে পারো, তুমি ধরতে পারো হচ্ছে বি সি ডি ই বি, তুমি এটাকে ধরতে পারো, আমি এটাকে ধরলাম অসুবিধা নাই। তো আমি এই লুপ ধরলাম সি ভি ই ডি সি লুপ। তো ওই লুপে দেখো আমি যদি কেভিএল ব্যবহার করি আমি কি লিখতে পারবো, তো দেখো আমি লিখতে পারবো হচ্ছে প্রথমে চলে যাচ্ছি আমরা সি থেকে বি তে, সি থেকে বি তে কেউ নাই অসুবিধা নাই। এবার বি থেকে ই তে যাও, তো বি থেকে ই তে দেখো কে আছে, একই ব্যাপার, আগে আগে পজিটিভ পরে নেগেটিভ, তো পরে যেটা থাকবে সেটা লিখতে হবে। তো পরে হচ্ছে নেগেটিভ, তাহলে হচ্ছে I3 R3 ওকে। এবার দেখো হচ্ছে আমি যখন এই জায়গায় যাব আগে পজিটিভ পরে নেগেটিভ, তো আগে পজিটিভ পরে যদি নেগেটিভ হয় আমাকে কি লিখতে হবে পরেরটাই লিখতে হবে। তাহলে পরে হচ্ছে নেগেটিভ, দ্যাট মিন হচ্ছে আমাকে লিখতে হবে I R2 আর হচ্ছে কি দেখো তো এটা হচ্ছে I2 কারেন্ট, গুড। দেন হচ্ছে পজিটিভ E1 ইকুয়াল টু 0 ওকে। তো আমরা এটা শেষ হয়ে গেল। এখন হচ্ছে আমরা কি করব দেখো, আমরা হচ্ছে এই দেখো আমাদের আননোন কয়টা, তিনটা আননোন। দেখো একটা I1 একটা I2 একটা I3। তোমরা জানো যারা আমি আগে বলেছিলাম যে অবশ্যই তুমি যদি ফিজিক্সে ভালো করতে হয় তোমাকে ম্যাথমেটিক্স ভালো পারতে হবে। দেখো ম্যাথমেটিক্স নিয়ম অনুযায়ী হচ্ছে তোমার যদি তিনটা আননোন থাকে তাহলে তোমাকে তিনটা ইকুয়েশন লাগবে ওই তিনটা আননোন ভ্যালুকে বের করার জন্য। তো আমাদের দেখো তিনটা ইকুয়েশন আমরা পেয়ে গেছি, এই একটা ইকুয়েশন, এই একটা ইকুয়েশন আর এই একটা ইকুয়েশন। তো তিনটা ইকুয়েশন আছে আমাদের আননোন তিনটা, তো ইজিলি সলভ করা যাবে। তো সলভ তোমরা হচ্ছে এই অপনয়ন, তারপর বর্জ্য গুণন মানে ক্রস মাল্টিপ্লিকেশন, তারপরে হচ্ছে তোমরা হচ্ছে সাবস্টিটিউশন, এই ধরনের বিভিন্ন মেথডে তোমরা করে ফেলতে পারো, বা ম্যাট্রিক্স পদ্ধতি ফলো করতে পারো, বা ক্যালকুলেটরের সাহায্যে তুমি চাইলে করতে পারো। তাহলে চলো এবার হচ্ছে আমরা ভ্যালুগুলো বসিয়ে দিই, তো স্টেপগুলো মুছে ফেলি আমরা। এবার দেখো I1 I2 ভ্যালু আমাদের এক নম্বরে কোনো ভ্যালু নাই। দুই নম্বর থেকে আমরা কি লিখতে পারি দেখো ইকুয়েশন 2 থেকে লিখতে পারি, এই আমাদের দেখো ভ্যালু দেওয়া ছিল R3 ভ্যালু ছিল 5, তাহলে 5I3 মাইনাস মাইনাস কত দেখো মাইনাস হচ্ছে 2I1 প্লাস ই ছিল হচ্ছে 3 ইকুয়াল টু 0। এটা একটা ইকুয়েশন, এটা ইকুয়েশন নাম্বার 2 দিলাম আমরা, এটা নাম্বার দিলাম না। এটা থেকে আমরা কি পাই দেখো, এটা আমরা ইকুয়েশন নাম্বার দিলাম 2 প্রাইম, আর এটা হচ্ছে আমাদের 3 প্রাইম। তো R3 ভ্যালু কত ছিল দেখো 5, এখানে দিতে পারি 5 মাইনাস 5I3, তারপর হচ্ছে দেখো এখানে আমরা কি লিখতে পারি I2 কত হচ্ছে 1, আর হচ্ছে তাহলে এটা লিখতে হবে না প্লাস 1.5 ইকুয়াল টু 0 ওকে। তো দেখো আমাদের এই তিনটা আমাদের ইকুয়েশন এখন আমরা সলভ করব। কিভাবে সলভ করতে পারি দেখো, খুব ইজিলি আমরা সলভ করতে পারবো। এখানে I3 আছে, এখানে I1 আছে, আর এখানে I3 এখানে I2 আছে। দেখো এখন দেখো তোমরা আমরা কিন্তু ইজিলি সলভ করতে পারবো। এখানে I3 আছে, এখানে I3 আছে, আর এখানে আছে I1 এখানে I2। তো কোনো ভাবে যদি এখানে এই I2 সরিয়ে আমরা I1 I3 নিয়ে আসতে পারি, অথবা এই I1 কে সরিয়ে যদি আমরা I2 নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু আমাদের হচ্ছে এই দুইটা ইকুয়েশনের মধ্যে আননোন দুইটা হয়, তো এই দুইটা আমরা সলভ করতে পারবো। অথবা তুমি চাইলে এই তিনটাকে একদম ইজিলি সলভ করতে পারো। সেটা কিভাবে দেখো, দেখো
আমরা যেভাবে সলভ করতে পারি এটাকে, আমরা হচ্ছে ওই ছোটবেলায় ইয়া শিখছিলাম, দেখো থ্রাইস এক্স প্লাস 4y মাইনাস ধরো আনন্দ তিনটা ফ্রি z ইকুয়াল টু কত 9, তাই না? 9x প্লাস 2y প্লাস 3z সমান সমান 0। এভাবে ধর তুমি তিনটা যদি ইকুয়েশন তোমার থাকতো, হ্যাঁ, তখন তুমি কিভাবে করতা? ওই তুমি এটা দেখো, তুমি 9 10 এ কিন্তু সলভ করতে পারতা, তাই না? বা ক্যালকুলেটরে চাপ দিলে কিন্তু তোমাকে কিন্তু এই তিনটা ভ্যালু বলে দেওয়া হবে। একইভাবে তুমি কিন্তু এই তিনটা ইকুয়েশনকে এইভাবে তুমি রিপ্রেজেন্ট করতে পারো। দেখো আমি কিভাবে রিপ্রেজেন্ট করতেছি। তো i1 হচ্ছে i1 প্লাস i2, এটাকে আমরা সব এই পাশে নিয়ে আসবো, তো মাইনাস e3, ঠিক আছে, ইকুয়াল টু কি দেখো তো 0। এরপর হচ্ছে দেখো ইকুয়াল টু 0। এরপর হচ্ছে আমরা এই ইকুয়েশনকে দেখো, এখানে যদি লিখি 2 মাইনাস 2i1 মাইনাস 2i1, এই দেখো i2 নাই, তাহলে কি হবে 0i2 মাইনাস 5i3, ঠিক আছে। তো হচ্ছে প্লাস 0, এটা হচ্ছে এখানে কত আছে দেখো, এটাকে আমরা এই পাশে লিখলাম, আর প্লাস 3 সমান সমান 0। হ্যাঁ, এই এটা কিন্তু তুমি ক্যালকুলেটর দিয়ে করতে চাও তাহলে সব ডান পাশে সব 0 রাখতে হবে, তাই আমি ডান পাশে 0 রাখলাম, মাইনাস দেখো 0i1, এই 3 নম্বর ইকুয়েশন দেখো কিন্তু কোনো ইয়া নাই, i1 নাই, সো i1 নাই মানে কি 0 i1 আছে এখানে, দেন হচ্ছে মাইনাস i2 মাইনাস 5i3 প্লাস 1.4 ইকুয়াল টু 0। গুড। তো এই তিনটা ইকুয়েশন যদি তুমি ক্যালকুলেটরে লিখে দাও তাহলে কিন্তু খুব সহজেই ওরা আমাকে ভ্যালু বলে দিবে। তো আমি করে ফেলতেছি। তো তোমার ইকুয়েশন থেকে যেতে হবে, দেন হচ্ছে তোমাকে যেতে হবে হচ্ছে 2 নম্বর অপশনে। তো 2 নম্বর অপশনে আমরা দেখতে পাচ্ছি যে ওরা কনস্ট্যান্ট কে হচ্ছে এই পাশে রাখছে, তো আমাদের কনস্ট্যান্ট তাহলে অবশ্যই এই পাশে রাখতে হবে। তো কনস্ট্যান্ট কে হচ্ছে -3, আর এখানে কত হবে দেখো তো -1.5, এখানে এইভাবে রাখতে হবে। তো চলো আমরা লিখে ফেলি। তো প্রথম হচ্ছে আমাদের এখানে হচ্ছে 1 ইকুয়াল টু তো 1 ইকুয়াল টু 1 মানে আমি ভ্যালুগুলো বসাতে যাচ্ছি, -1 ইকুয়াল টু 0 ইকুয়াল টু দেন 2 নম্বর হচ্ছে এটা হচ্ছে i1 এর কি কোএফিশিয়েন্ট কত, সহ কত -2, তো -2 সমান সমান 0 ইকুয়াল টু -5 -3, গুড, 0 -1 ইকুয়াল টু -5 ইকুয়াল টু -1.5 ইকুয়াল টু। হ্যাঁ, সবগুলো লেখা শেষ, এবার আমি অ্যান্সার দেখতেছি। হ্যাঁ, আমার হচ্ছে x এর মান হচ্ছে মানে x মানে কি আমার i1 এর ভ্যালু, তো এখানে দেখো x মানে দেখাচ্ছে i1 মানে হচ্ছে 0.61, দেন হচ্ছে y হচ্ছে মানে i2 হচ্ছে -0.64, দেন z হচ্ছে 0.3529, z মানে কি বলতো i3। তাহলে আমরা সহজে কিন্তু i1 i2 i3 এর ভ্যালু পেয়ে গেলাম। তো i1 হচ্ছে হ্যাঁ, তো এভাবে করে তুমি চাইলে ক্যালকুলেটর সহজেই করতে পারো। আবার তুমি যদি ক্যালকুলেটর ইউজ না করে করতে চাও তাহলে সম্ভব, সেটা কি করবা দেখো, খুব সিম্পলি আমাদের দুইটা ইকুয়েশন ছিল, আমি এটা মুছে দিচ্ছি। দেখো আমাদের দুইটা ইকুয়েশন ছিল, তুমি দেখতে পাচ্ছ এই দুটো ইকুয়েশনে দেখো তুমি i3 যেহেতু কমন, i3 কে রেখে বাকি যে i1 এখানে i2 যে কোনো একটাকে চেঞ্জ করে ফেলো। তাহলে আমি ধরো i1 কে চেঞ্জ করে ফেলবো, তো i1 কে চেঞ্জ করে ফেলি, তাহলে আমার কি লিখতে হবে দেখো, এখান থেকে এটা ইউজ করে আমি কি লিখতে পারি, তো i1 সমান সমান লিখতে পারি হচ্ছে i1 ইকুয়াল টু হচ্ছে i3 মাইনাস i2। তো এটা যদি ভ্যালু এখানে আমি বসাই i1 এর পরিবর্তে, তাহলে দেখো কত হয়, তো 2i3 মাইনাস i2
তো মাল্টিপ্লাই করে ফেলি তাহলে কত হয় দেখো, এখানে -5i3 আগে ছিল, এখন দুইটা বাড়ছে, তো 7i3 প্লাস 2i2 প্লাস 3 0। ওকে, তো দেখো আমি কিন্তু এখন এটাকে এই দুটাকে ইজিলি সলভ করতে পারি। আমি যদি এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করি, এটার সাথে অ্যাড করি, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। তো 2 দিয়ে মাল্টিপ্লাই কত হয় দেখো, এটা হবে 10, এটা হবে 2, এটা হবে 3। এবার দেখো আমি যদি দুটো অ্যাড করি, তো অ্যাড করলে এখানে হচ্ছে আমার 6, এই দুটো কাটা চলে যাবে, আর এখানে হবে হচ্ছে -17i3 0। তো এখানে দেখো আমি i3 পেয়ে যাচ্ছি, i3 কত পাবো দেখো, এটা যদি এই পাশে নিয়ে যাই তাহলে মাইনাস হবে 6/17। হ্যাঁ, তো আমাদের आंसर চলে আসছে 0.3529 অ্যাম্পিয়ার। দেখো আমি কিন্তু আগের বার কিন্তু i3 এটা পেয়েছিলাম। এখন তুমি এই i3 এর মান যদি তুমি এটাতে বসাও, i3 মান যদি এটাতে বসাও, তাহলে তুমি i2 মান পাবা। তো আমি বসাই, দেখো ওই i3 এর মান আমি যদি এটাতে বসাই, তাহলে কিন্তু আমি i2 পেয়ে যাব। তাহলে -10i3.3529 -2i2 3 0। তো এখানে কিন্তু খুব সিম্পলি কিন্তু আমি i2 পেয়ে যাব। ঠিক আছে, তো i2 আমি আগে কত পেয়েছিলাম ওটাই পাবো। এখন হচ্ছে এই i2 এর মান এবং i3 এর মান যদি আমি এই ইকুয়েশনে বসাই, এই i2 এর মান এবং এই i3 এর মান হচ্ছে আমি যদি এই ইকুয়েশনে বসাই, তাহলে কিন্তু আমি খুব সহজেই i1 পেয়ে যাব। তো আশা করি তোমরা বুঝতে পারছো, এটা খুব ইজি ছিল। তো তোমাদের আরো যদি কোনো কোশ্চেন থাকে তোমরা কমেন্টে লিখবা। তো ভালো থাকো। তো অবশ্যই তুমি ভিডিওটি শেয়ার করতে ভুলবে না। আর যদি তুমি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না করে থাকো, তো এখনই সাবস্ক্রাইব করে ফেলো, আর অবশ্যই লাইক বাটনে প্রেস দিয়ে রাখো। তো ভালো থাকো, আসসালামু আলাইকুম। আবার নতুন একটি ভিডিও ক্লাস নিয়ে তোমাদের সাথে দেখা হবে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।